যাওয়ার জন্য গোছগাছ শুরু হয়ে গেছে, আর মাত্র কয়টা দিন। তো স্বামীকে ঘটিবাটি গোছাতে দিয়ে আমি দুপুরের রান্নাবান্নাটা করে নিলাম। কেমন আছেন সবাই? এই তো আমরা মোটামুটি আছি। দেখতে দেখতে চট্টগ্রাম থেকেও যাওয়ার দিন চলে এসেছে, তো চলে যেতে হবে। এই মাসে আমরা চলে যাব। অলরেডি মোটামুটি অনেকটা গোছ গাছ হয়ে গেছে, আরও আছে, তো এখনও গোছ গাছ করবো ভাবলাম। ছাড়া আসলে অনেক কষ্টের একটা বিষয়, মানে জায়গার উপরেও মায়া লেগে যায়, আবার শারীরিক কষ্ট তো হয়ই। সংসার করতে গেলে দেখা যায় অনেক কিছু হয়ে যায়, একটু একটু করে অনেক কিছু হয়ে যায়। হ্যাঁ দিতে বলছিলাম, ধরে আসা দিচ্ছি। তো এখন গোছগাছ করবো, তো দেখতে দেখুন ব্লগটি, আশা করি ভালো লাগবে। আজকে মূলত হলো ভেবেছি কিচেনের যত থালা বাসন ঘটি বাটি আছে সব কিছু গোছগাছ করবো। এই যে এখন বস্তা থেকে বের করা হচ্ছে। এতদিন তো রাখার জায়গা ছিল না, আশা করি এরপরে সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখতে পারবো, যেহেতু ওয়াল শোকেস বানাতে দেয়া হয়েছে। এই কার্টুন ভরা হলো সিরামিক্স জিনিসপত্র, এইটাও তাই, আবার বাড়িতেও কিছু আছে আমার শ্বশুর বাড়িতে, তো এটা খোলা হয়নি। এটা আর এখন খুলবো না, একবারে গিয়ে যখন নতুন বাসা গোছাবো সুন্দর করে দাও। হ্যাঁ এখানে আছে, কিচেনে আছে। 12টা বাজতে চলো, দুপুরে রান্নাবান্না কিছুই হয়নি। এখানে বের করে রাখছিলাম মাছ, এখানে আছে হলো ট্যাংরা শিং মাছ। এই মাছ কাটতে আজকে অবস্থা খবর হয়ে যাবে। তো যাই হোক অনেক কষ্ট করে কেটে নিয়েছি, একটু লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর এই মাটির পাত্রটা ছিল, খুব সহজে মাছ পরিষ্কার হয়ে গেছে, একদম কম সময়ে। ডালও বসিয়ে দিয়েছিলাম, মুসুরের পাতলা করে ডাল রান্না করব। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন আবার একটু ঝাল দিলে শ্রীমন খেতে পারে। ওই গোটা তেজপাতা, জিরা আর হলো কি পেঁয়াজ রসুন, একটু নামানোর আগে ধনিয়া পাতা দিলাম। তো রান্নাবান্না করে নেই, আর শ্রীমনের পাপা ওইদিকে ঘটি বাটি গোছাতে থাক। যাই হোক এইবার সময় আছে হাতে, আস্তে ধীরে করতে পারবো, যে কয়েকদিন আছে, বেশি আর কষ্ট হবে না। আর এর আগে যে কয়েকবার বাসা পাল্টানো হয়েছে, হাতে সময় থাকেনি, খুব তাড়াহুড়ো করে বাসা পাল্টানোর জন্য সব কিছু গোছগাছ করছি, ভীষণ কষ্ট হয়ে গেছে। তো পেঁয়াজ আলুটা একটু ভেজে সমস্ত মশলাপাতি দিয়ে কষিয়ে ওই অর্ধেকটা একটু টমেটোও দিয়ে দিয়েছিলাম। শীতকালে দেখা যায় টমেটো দিলে সব তরকারিতেই বেশ ভালো লাগে। তো ট্যাংরা মাছটা দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নেব, বেশি আবার নাড়াচাড়া করলে ভেঙে যাবে। কি যে কষ্ট লাগছে, ইস, আর কয়েকটা দিন পর এখান থেকে চলে যাব নতুন কোনো একটা জায়গায়। এই মাসের লাস্টের দিকে আমরা চলে যাব। তো অনেকটা গোছানো হয়ে গেছে, আজকের মতো গাছানো কমপ্লিট, আবার আগামীকাল করব। কিচেনের যতটুকু প্রয়োজন রান্নাবান্নার জন্য হাঁড়ি পাতিল রাখার, ওইটুকু রেখে বাকিটা গুছিয়ে ফেলছি। তারপর 2টা আলমারি থেকেও জামা কাপড় সব বের করে ফেলছি। তো রান্নাবান্না বলা যায় হয়েই গেছে, একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, ব্যাস। খেতে যা ভীষণ মজা হয়েছিল মাছটা, আর অনেক দিন পর একটু এরকম ঝাল করে রান্না করলাম। সাথে হলো টমেটো, পেঁয়াজ, শসা কাটা হয়েছিল, ডাল, তারপর হলো এই তো ভাত। এই ছিল আজকে আমাদের রান্নাবান্না। সকালে আজকে ভাতই করা হয়েছিল, কিন্তু আমি আর ভাত খেয়েছিলাম না, ওই চা মুড়ি খেয়েছিলাম, প্রচণ্ড ক্ষুধা লাগছে। তো এখন চলুন খাবার দাবার খাই। বেশ কয়েকদিন পর আবার ঝাল করে রান্না করছি সব কিছু বলতে তরকারি। তুমি উঠাই নিও তোমার ইচ্ছা মতো। তো চলুন খাবার খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নেই, নতুন ব্লগে দেখা হবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, সব কিছু মিলিয়ে বেশ ভালোই ছিল আজকের মতো। টাটা, বাই বাই।